আসসালামু আলাইকুম। এসকে তান্ত্রিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি নিয়ে এসেছি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি টোটকা, যে টোটকাটি আপনার প্রয়োগ করে বা ব্যবহার করে বা যাকে আপনি যে কোনো পছন্দের নারীকে বা পুরুষকে যদি আপনি ছিটিয়ে দেন, তৎক্ষণাৎ আপনার বশীভূত হবে। তো কিভাবে এই টোটকাটি আপনাদেরকে প্রয়োগ করতে হবে, কী কী উপকরণ লাগবে, ইনশাল্লাহ সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজকে যে বিষয় সেটি হচ্ছে একটি পাওয়ারফুল এবং শক্তিশালী বশীকরণ টোটকা। এই বশীকরণ টোটকাটি এতই পাওয়ারফুল এবং এতই শক্তিশালী, আপনারা যদি এই সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা প্রয়োগ করতে পারেন বা এই টোটকাটি করে যদি আপনারা সেই ধুলো বা সেই ছাই যদি আপনারা কোনো প্রেমিক বা প্রেমিকার আপনার শরীরের মধ্যে ছিটিয়ে দিতে যদি পারেন, তো অবশ্যই তৎক্ষণাৎ আপনার সেই এই পুরুষ বা নারী আপনার তৎক্ষণাৎ আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনি যেটাই বলবেন সেটাই আপনার শুনতে বাধ্য হবে। এই টোটকাটি খুবই চমৎকারী একটি টোটকা। আপনারা প্রয়োগ করলে, সঠিকভাবে প্রয়োগ যদি করেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কেমন আপনার চমৎকারী আপনারা ফল পাবেন। এটি 100% পরীক্ষিত একটি টোটকা। তো সঠিক নিয়মে যদি আপনারা কাজ করেন তো অবশ্যই রেজাল্ট পাবেন। তার পূর্বে বলে, যারা গভীর সমস্যার মধ্যে আছেন বা কঠিন সমস্যার মধ্যে আছেন, যারা আমার দ্বারাই কাজ করাতে চান, সর্বোচ্চ 11 দিনের ভিতরে ইনশাল্লাহ যে কোনো ধরনের চালান দিয়ে জিন আপনার কাজ করে দেওয়া হবে। তাছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের কিতাব উপলব্ধ আছে, বিভিন্ন ধরনের হাড় উপলব্ধ আছে বা কবিরাজি দ্রব্যাদি আপনারা পাবেন। আপনার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো আসুন বেশি কথা না বলে আপনাদেরকে কীভাবে এই টোটকাটি করতে হবে, কী কী উপকরণ লাগবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই টোটকাটি আপনারা প্রয়োগ করার জন্য বা উপকরণ যেগুলো লাগবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এই টোটকাটি করার জন্য আপনাদেরকে টোটাল 4খানা জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। প্রথমত আপনাদেরকে সংগ্রহ করতে হবে আপনার কাকের পালক। কাকের ডান পাশে আপনার যে ডানা থাকে তার একটি পালক এবং বাম পাশে যেটি ডানা থাকে তার একটি করে, টোটাল আপনার 2খানা পালক লাগবে। তাছাড়াও যে মাছরাঙা বা পুকুরে যে মাছরাঙাতে মাছ ধরে, সেই মাছরাঙার আপনার ডান পাশের এবং বাম পাশের দুটো আপনার পাখনা লাগবে। এবং আপনাদের আরেকটি যে পাখনা লাগবে, যেটি হচ্ছে আপনার প্রথমত আপনাদেরকে দুটো আপনার ডান পাশে এবং বাম পাশের আপনার কাকের পালক লাগবে। তারপরে মাছরাঙার ডান পাশের এবং বাম পাশের দুটো পাখনা লাগবে। এবং তৃতীয় যে পাখনাটি আপনাদেরকে লাগবে সেটি হচ্ছে ময়ূরের পাখনা। ময়ূরের পাখনা আপনাদের ডান পাশের এবং বাম পাশের একটি করে, দুটি, টোটাল আপনার 6খানা পাখনা লাগবে। এই 6খানা পাখনা আপনারা যে কোনো দিন যে কোনো বারে আপনারা সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো দিন সংগ্রহ করবেন, কোনো সমস্যা নেই। আপনার 2 দিন 3 দিনের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা এসব বলে কোনো দিন ধার্য করা নেই, আপনারা যে কোনো দিন সংগ্রহ করতে পারেন। এবং 4 নম্বর যে দ্রব্যটি লাগবে সেটি হচ্ছে আপনার চৌরাস্তা যে থাকে, যে চৌরাস্তার মাঝখান থেকে আপনাদেরকে মাটি সংগ্রহ করতে হবে। এই চৌরাস্তার আপনার যে মাটিটা সংগ্রহ করতে হবে সেটি আপনার শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমাতে আপনারা সংগ্রহ করতে হবে। তার পূর্বে আপনারা প্রথমে তো আপনার 3খানা যে আপনার পাখা, টোটাল আপনার 6খানা যে পাখা, আপনার 3টি আপনার পশুর, আপনার পেঁচার, আপনার প্রথমত আপনার লাগবে ময়ূরের, তারপরে আপনার কাকের এবং মাছরাঙা, এই 3টি আপনারা পাখা, 3টি প্রাণীর পাখা আপনার টোটাল 2খানা করে, ডান পাশের এবং বাম পাশের একটি একটি করে নিয়ে টোটাল 6খানা সংগ্রহ করবেন। করার পরে আপনার এটা জ্বালিয়ে আপনার ছাই করে রাখবেন। তারপরে যেদিন কাজ করবেন, অর্থাৎ শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা, যেদিনই কাজ করুন না কেন, আপনার চৌরাস্তায় চলে যাবেন। চৌরাস্তায় গিয়ে আপনার কী করবেন, চৌরাস্তায় গিয়ে যাওয়ার পরে আপনারা এই টোটাল আপনার এই মাটিটা আপনার সংগ্রহ করে মাঝখান থেকে আপনার মাটিটা সংগ্রহ করবেন। করার পরে আপনার কী করতে হবে, ওই যে আপনার টোটাল যে 6খানা আপনার পাখা আপনার ছাই করে রেখেছিলেন, সেই 6খানার মধ্যে আপনার এই আপনার চৌরাস্তার মাটির সঙ্গে আপনার মিক্স করবেন। মেশার পরে আপনি যেদিনকে কাজ করবেন বা যেদিনকে ছোঁয়াবেন, যে কোনো নারী হোক বা পুরুষ হোক, আপনার যতই কঠিন হৃদয় হোক না কেন বা আপনার কাছ থেকে দূরে সরে থাকুক না কেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার তৎক্ষণাৎ আপনার বশীভূত হতে বাধ্য থাকবে। আপনার যেটা বলবেন সেটাই আপনারা শুনবে। তারপরে ছিটানোর পূর্বে আপনারা যেদিন কাজটা করতে যাবেন সেদিন আপনার সমস্ত কিছু মাটি এবং যে পাখার যে ছাই সেগুলোকে একসঙ্গে মিক্স করবেন। মেশার পরে যখন আপনারা ছিটাতে যাবেন তার আগে আপনার নিজের থুতু নেবেন। নেওয়ার পরে সেই মাটির সঙ্গে ভালো করে মিক্স করে নেবেন। নেওয়ার পরে সেই পছন্দের নারী বা পুরুষকে আপনার
উপরে ছিটিয়ে দিবেন, একটু হালকা করে ছিটিয়ে দিলেও চলবে। তারপর আপনি তৎক্ষণাৎ দেখতে পাবেন বশীকরণ কাকে বলে বা আপনার চমৎকার একটা ফল আপনার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। 100% পরীক্ষিত একটি টোটকা। এটি আমি বহুবার প্রয়োগ করেছি, বহুবার আমি অনেক ক্লায়েন্টকে দিয়েছি, অনেক ভালো একটি রেজাল্ট পেয়েছে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, একটি চমৎকারী রেজাল্ট পাবে। তো কী করতে হবে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার কাকের দুখানা পালক ডান পাশের এবং বাম পাশে সংগ্রহ করতে হবে। তারপরে আপনার যে মাছরাঙা থাকে সেই মাছরাঙা দুটো পালক ডান পাশের এবং বাম পাশের একটি করে দুটি আপনার সংগ্রহ করতে হবে। তারপরে আপনার ময়ূরের ডান পাশের এবং বাম পাশের একটি একটি করে টোটাল আপনাদেরকে 3টি প্রাণের বা 3টি পাখির আপনার টোটাল আপনার 6খানা পাখা আপনার সংগ্রহ করতে হবে। তারপরে শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমার দিনে আপনার চৌরাস্তার কিছু মাটি আপনাদেরকে মাঝখান থেকে কিছু মাটি সংগ্রহ করতে হবে। তারপরে যে আপনার ছাই করে রাখবেন সেই ছাইটি মাটির সঙ্গে মিক্স করবেন। আর যেদিনকে আপনার যখন ছিটাবেন তার পূর্বেই আপনার একটু নিজের থুতু মাটির সঙ্গে ভালো করে মিক্স করে পছন্দের নারী হোক পুরুষ হোক স্বামী স্ত্রী আপনার কোনো ভাই আপনার যে কারোর উপরে এটি প্রয়োগ করতে পারেন, কিন্তু অবশ্যই জায়েজ পন্থায় প্রয়োগ করবেন, কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করলে অবশ্যই নিজের আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনারা এটি ভালো কাজে প্রয়োগ করবেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।